নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বৌদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 24শে ডিসেম্বর 2024, 8ই পৌষ 1431 বঙ্গাব্দ, মঙ্গলবার, কৃষ্ণপক্ষের নবমী তিথি। নক্ষত্র থাকছে হস্তা, চন্দ্র কন্যা রাশিতে গোচররত, যোগ থাকছে শোভন। রাহুকাল দুপুর 2:55 হতে বিকেল 4:12। শুভ সময় হিসেবে দুপুর 12টা থেকে 12:42 উল্লেখ করা যায়। রাহুকালে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন। চলে আসি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজকের দিনটা একটু ল্যাথার্জেটিক টেন্ডেন্সি আসতে পারে। কাজের ক্ষেত্রে একটু সতর্কতা রাখতে হবে। আবেগের বশে কোনো বড় ডিল আজকে সাইন না করে যেগুলো অলরেডি চলছে সেগুলোকে দেখভাল করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় হয়তো কিছু স্ট্রেস আসতে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। শত্রুপক্ষকে একমাত্র নিজের কাজের দ্বারাই জবাব দিতে সক্ষম হবেন। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। নতুন কিছু এক্সপিরিয়েন্স লাইফের খাতায় জুড়তে চলেছে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময় যদি বড় কোনো ইনভেস্টমেন্টের কথা ভাবছেন সেক্ষেত্রে কিন্তু এগোনো যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। লাভ লাইফও বেটার। সন্তান তথা পরিবারের সাথে ভালো টাইম কাটানোর সুযোগ থাকছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোরও সুযোগ থাকবে। এই সময় বাড়ির রিনোভেশন বা লাক্সারি কোনো আইটেম পারচেজের সম্ভাবনা প্রবল। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে মিষ্টি পান নিবেদন করুন। পরের রাশি মিথুন। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা ভেতর স্ট্রেস চলতে পারে। পারিবারিক সম্পর্কের জায়গাটা একটু টেক কেয়ার করার প্রয়োজনীয়তা রয়েছে। এমন কোনো বাক্য ব্যয় করবেন না যেটার জন্য পরে আফসোস করতে হয়। অফিসিয়াল ওয়ার্কের প্রতি একটু যত্নশীল হতে হবে। নিজের কাজ যেগুলো সেগুলো কারোর অন্যের দায়িত্বে না ছেড়ে নিজে সেটা সম্পাদন করতে সচেষ্ট হন। আর্থিক ক্ষেত্রে একটা খরচের টেন্ডেন্সি আজ বেশি লক্ষ্য করা যাচ্ছে। রাস্তাঘাট চলাচলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে মিষ্টি পান নিবেদন করুন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে আজ ওভারঅল একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইলে এই সময় এগোনো যায়। দাম্পত্য সম্পর্ক এবং লাভ লাইফ স্টেবল জায়গায় রয়েছে। পরিচিতির জায়গা থেকে ভালো লাভের সম্ভাবনা বা আপনার যেটা প্রাপ্য সেই জায়গায় কোনো যদি ঘাটতি আসছিল সেটা কিন্তু মেটার পথে। হঠাৎ কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময় আটকে থাকা টাকা পুনরুদ্ধারেরও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। কথা বলার আগে বারবার ভেবে তবেই কিন্তু বাক্যের ব্যয় করুন, না হলে কিন্তু নিজের কথায় নিজেই শুধু প্রবলেমে পড়তে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টাইমের প্রয়োজনীয়তা রয়েছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে ব্যবহারের জায়গাটা ভালো রাখতে হবে। আর্থিক ক্ষেত্রে একটু চাপ যেতে পারে, খরচ বাড়বে, তবে সেটাকে বিভিন্ন সোর্স থেকে ইনকামও করে নেওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক ক্ষেত্রে এই সময় যদি বড় কোনো ডিল করতে চান সেটাও এগোনো যেতে পারে। অফিসিয়াল ওয়ার্কে প্রমোশন বা স্যালারি হাইকের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আত্মীয় পরিসরে আজ কিন্তু মান সম্মান বাড়বে বা বলা যেতে পারে সামাজিক ক্ষেত্রেও কিন্তু কদর বাড়ছে। নতুন কোনো কোর্স যদি স্টার্ট করতে চান এই সময় এগোতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমানজিকে চোলা চাপান। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় কাজে একটু প্রেশার বাড়বে। মাথা ঠান্ডা করে প্রত্যেকটা কাজ করতে চেষ্টা করুন। একাধিক ছোট ছোট জার্নি করতে হতে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময় একটু প্রপার প্ল্যানিং ওয়াইজ যদি চলতে পারেন সেটা আপনার ক্ষেত্রে ভালো। ক্যারিয়ারে পজিটিভ কিছু চেঞ্জেস এই সময় লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো বিষয়কে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ডিসকাশনস হওয়ার কথা। লিগ্যাল লিটিগেশনস থেকে যতটা সম্ভব দূরে থাকুন এই সময়। নতুন কোনো ভেঞ্চার যদি স্টার্ট করতে চান সেটার ব্যাপারে প্রপার জেনে তবেই কিন্তু এগোবেন। আর এই সময় লাভ লাইফের ক্ষেত্রে একটু অবস্ট্যাকল লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি কর্পূরের আরতি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি তুলা। অহেতুক কোনো ফোবিয়া আজকে আপনাকে একটু তাড়িয়ে বেড়াতে পারে। চেষ্টা করুন নিজের দুশ্চিন্তার কথা বা নিজের
যে মানসিক অবস্থা, সেই স্ট্যাটাসটা আপনার ওয়েলউইশারদের সাথে একটু শেয়ার করতে। লিগ্যাল লিটিগেশনস থেকে দূরে থাকুন। আজকে কাউকে উপযাচক হয়ে পরামর্শ বা টাকা কোনোটাই দিতে যাবেন না। আর্থিক ক্ষেত্রে লেনদেনে কিন্তু নতুন বড় কোনো ট্রানজাকশানে না যাওয়াই ভালো, যেগুলো অলরেডি আছে সেগুলোকেই টেক কেয়ার করুন। বাড়িতে কোনো গুরুস্থানীয় ব্যক্তির হেলথ ইস্যু এই সময় অল অফ সাডেন মাথা চাড়া দিতে পারে, সেটা একটু আপনাকে বুঝে চলতে হবে। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে ভাগ্যের ফেভার থাকছে। মানসিক দিক থেকে কোনো বিষয়কে কেন্দ্র করে খুব স্ট্রেস আউট থাকতে পারেন। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে খরচ করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটু স্ট্রেস বাড়তে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। সামাজিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ কোনো জার্নি প্ল্যান হতে পারে। হেলথের প্রতি একটু কনসার্ন হতে হবে। আজ কিন্তু মুখমণ্ডল, ব্যাক পেন, জয়েন্ট পেন এই রিলেটেড প্রবলেম কিন্তু মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা নিবেদন করুন। পরের রাশি ধনু। কর্মক্ষেত্রে নতুন কিছু হাইক অ্যাচিভ করার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা নতুন কোনো কাজের বরাতও পেতে পারেন। এই সময় বিজনেসে যারা রয়েছেন চ্যালেঞ্জেস তো থাকবেই, তবে খুব ভালো একটা আউটকাম এই সময় লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্ক এবং লাভ লাইফ বেটার। পিতা বা পিতৃতুল্য মানুষজনের থেকে বিশেষ কোনো ফেভার এক্সপেক্ট করতে পারেন। প্রিভিয়াস কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়। শিক্ষার ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে সময়টা বেশ ইতিবাচক। সামান্য পরিশ্রমে কিন্তু ভালো কোনো রেজাল্ট এক্সপেক্ট করা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো মুসুর ডাল দান করুন। পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে আজ কিন্তু ভাগ্যের ফেভার থাকছে, তবে ভাগ্যের হাতে সবটা ছাড়লে চলবে না। আপনার এন্ডেও কিন্তু যে পরিশ্রম বা যে কর্মটা করার সেটা কিন্তু করতে হবে। কোনো গাফিলতি আজকের দিনে আপনাকে কিন্তু বড় মাসুলের জায়গায় নিয়ে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবল। লাভ লাইফও বেটার। শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো কিছু শেখার সম্ভাবনা, বা বলা যেতে পারে আজ ভালো কোনো গুরুর তত্ত্বাবধানে বড় কিছু অ্যাচিভমেন্টেরও জায়গা তৈরি হচ্ছে। অফিসিয়াল ওয়ার্কে, টিম ওয়ার্কের ওপর আপনাকে ফোকাস হতে হচ্ছে। আর্থিক ক্ষেত্রে এই সময় লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিন। ওভারঅল একটা হেলদি ডে বলা যায়। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ। বাড়িতে কিছু ব্যাড ইনসিডেন্ট হওয়ার একটা টেন্ডেন্সি আজ লক্ষ্য করা যাচ্ছে, তাই খুব সাবধান। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে বা যে কোনো ধরনের ক্রিয়াকলাপে আজ কিন্তু একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গাটা বেটার। লাভ লাইফ তুলনামূলক একটু ডিস্টার্ব থাকছে। ট্রাস্ট ইস্যু আসতে পারে, সেটা প্রথমেই ক্লিয়ার করার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টে না যাওয়াই ভালো। ইনোভেটিভ আইডিয়াকে যদি প্রমোট করতে চান এই সময়, সেটা কিন্তু খুব ভালোভাবে মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে। হঠাৎ কোনো চোটাঘাত লাগতে পারে, তাই সেই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। নতুন কোনো সম্পর্কের হাতছানিও এই সময় লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় টিম ওয়ার্ক বা বলা যেতে পারে পার্টনারশিপ বিজনেস থেকে ভালো একটা লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গাটাও বেশ ভালো। নতুন কিছু এক্সপিরিয়েন্স লাইফে অ্যাড অন হতে চলেছে। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও সেটা বিভিন্ন সোর্স থেকে আপনি কিন্তু পুরো করে নিতে পারবেন। একটু শরীরে টায়ার্ডনেস, ল্যাথার্জি আসতে পারে। হঠাৎ করে কোনো লং জার্নি করতে হতে পারে। পরিচিতির সার্কেল বাড়বে। এই সময় বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। আধ্যাত্মিক বিষয়ের ওপর একটু রুচি বাড়ালে আপনার জন্য এটা ইতিবাচক। আর্থিক ক্ষেত্রে এই সময় ভালো কিছু স্কোপ বা সুযোগ লাইফে পেয়ে যেতে পারেন নিজেকে এক্সপ্লোর করার। হঠাৎ করে কোনো গুড নিউজ এই সময় এক্সপেক্ট করা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, হনুমান চালিসা পাঠ করুন এবং কপালে কেশরের টিপ পরে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।